ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে বের হয়েছে এডুকেশনাল নোটিফিকেশন, যেখানে আপনারা বিনা পয়সায় পড়তে পারবেন জিএনএম এবং এএনএম নার্সিং কোর্স। হ্যাঁ বন্ধুরা, সত্যি এই বছর বের হয়েছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে নতুন এডুকেশনাল নোটিফিকেশন, যেখানে আপনারা বিনা খরচে সরকারিভাবে জিএনএম নার্সিং কোর্স এবং এএনএম নার্সিং কোর্সগুলি আপনারা করতে পারবেন। চলুন বিস্তারিত আমরা জেনে নেব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিল আজকের এই জব নোটিফিকেশনটি শুধুমাত্র এই এডুকেশনাল নোটিফিকেশনটি আপনাদের সবার জন্য নিয়ে এসেছে। কারণ কেন, আপনাদের অনেক ভাই বন্ধুরা চেষ্টা করছে বিভিন্ন জায়গার মধ্যে জিএনএম নার্সিং কোর্স করার, প্রাইভেট অথবা সরকারিভাবে। কিন্তু আজকের এই নোটিফিকেশনটি আশা করি আপনাদেরকে একটি বিশাল অঙ্কের টাকা বাঁচিয়ে সরকারিভাবে পড়ার সুযোগ করে দেবে, আশা করছি আপনাদের জন্য। তো তাহলে চলুন আমরা দেখে নেব কয়টা করে সিট ত্রিপুরা সরকার ধার্য করেছে এবং তার মধ্যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং বয়সের ক্রাইটেরিয়া কতটুকু পর্যন্ত, এবং জিএনএম এবং এএনএম নার্সিং কোর্স করতে গেলে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিশ্চিত বেল আইকনে প্রেস করুন। কারণ আমরা চেষ্টা করছি চাকরির ইনফরমেশনের সাথে সাথে বিভিন্ন এডুকেশনাল ইনফরমেশন এবং জব প্রিপারেশন সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের এই ভিডিওটা তৈরি করার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্টেড ভিডিও ছিল যে দাদা কবে গভর্নমেন্ট থেকে জিএনএম এবং এএনএম নার্সিং কোর্স করানো হবে, কবে এই নোটিফিকেশনটা আসবে। তো তার জন্য আপনাদের জন্য আজকের এই নোটিফিকেশনটা আমি আপনাদের জন্য পাবলিশ করছি। আপনারা যারাই অনেক দিন ধরে ওয়েট করছিলেন সরকারিভাবে নার্সিং পড়ার সুযোগ সুবিধা, তাও ত্রিপুরার মধ্যে, তা কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যা আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে। তাহলে চলুন দেখে নিই। আজকের এই নোটিফিকেশনটি তোমাদের জন্য নিয়ে এসেছি, যা বের হয়েছে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা এডুকেশনাল ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে, যেখানে জিএনএম এবং এএনএম স্টুডেন্ট নেওয়া হবে সরকারিভাবে ট্রেনিং দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স এবং এএনএম হচ্ছে 2 বছরের কোর্স। ঠিক আছে, সেই কোর্সগুলি 2025-26 অর্থবর্ষে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হবে, একাডেমিক ইয়ারে কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। ঠিক আছে, সরকারিভাবে পড়ানোর জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা ব্রাহ্ম নার্সিং স্কুল আইজিএম কমপ্লেক্সে তোমাদের জিএনএম মেল নেওয়া হবে টোটাল 50 জন। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 26টি, এসটিদের জন্য 15টি এবং এসসি ক্যাটাগরিদের জন্য আছে 9টি সিট, এবং WESM এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে আছে 1টি। তারপর এখানে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট উদয়পুর, সেখানে পড়ানো হবে জিএনএম ফিমেল, টোটাল সিট সংখ্যা হচ্ছে 40টি, এবং এখানে 20টি থাকছে জেনারেল, 12টি থাকছে এসটি, এবং এসসি থাকছে 8টি, এবং এক্স সার্ভিসম্যান থাকছে এসটি 1টি থাকে। তারপর নেক্সট হচ্ছে এএনএম ট্রেনিং ইনস্টিটিউট প্যালেস কম্পাউন্ড, সেখানে এএনএম ফিমেল নেওয়া হবে টোটাল 60 জন। এখানে 31টি থাকছে জেনারেল, 18টি থাকছে এসসি, এবং 11টি থাকছে এসটি, এবং 1টি থাকছে ইউআর থেকে এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, তারপর এএনএম ট্রেনিং ইনস্টিটিউট কৈলাসহর ঊনকোটি, এখানে হচ্ছে ফিমেল নেওয়া হবে, সেখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 25টি, এবং এখানে 13টি হচ্ছে জেনারেল, 8টি হচ্ছে এসসি, এবং 4টি হচ্ছে এসটি, এবং 1টি হচ্ছে ইউআর এক্স সার্ভিসম্যান। তারপর হচ্ছে এএনএম ট্রেনিং ইনস্টিটিউট শান্তিরবাজার থেকে, টোটাল সিট সংখ্যা হচ্ছে 30টি, 16টি হচ্ছে ইউআর, 9টি হচ্ছে এসসি, এবং 5টি হচ্ছে এসটি, এবং তোমাদের ইন্টারভিউ হবে কার্ল ল্যান্ড স্টেনার কেএলএস অডিটোরিয়াম AGMCN জিবিপি হসপিটাল কমপ্লেক্স। ঠিক আছে, এখানে তোমাদের আমি একটা জিনিস বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের জন্য কিন্তু এখানে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে 10 জুন সকাল 10টা থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে 30 জুন রাত 10টা পর্যন্ত। তোমাদের কিন্তু এই সময়ের মধ্যে তোমাদের এখানে আবেদন করে নিতে হবে। তারপর এখানে তোমরা কীভাবে আবেদন করবে, www.dme.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। এবং এখানে 250 রুপিস থাকছে আবেদন করার জন্য ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, এবং 200 রুপিস থাকছে এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, তোমরা এখানে যারাই আবেদন করবে, এবং এই টাকাগুলি কিন্তু নট রিফান্ডেবল। ঠিক আছে, এবং তোমরা এখানে আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশন ফিসগুলি যে পেমেন্ট করবে, এখানে কিন্তু তোমাদের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নেবে। এবং ডেট অফ ইন্টারভিউ এবং কাউন্সিলিং উইল বি ডিক্লেয়ার লেটার। ঠিক আছে, পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের ডেট অফ ইন্টারভিউ কবে হবে, কাউন্সিলিং কবে হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন
এবং তারপর এখানে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই ত্রিপুরা থেকে বিলং করতে হবে এবং তার সাথে সাথে তোমাদের 17 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের এইজ কিন্তু ক্যালকুলেট করা হবে 31 ডিসেম্বর 2025 ধরে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই 12 পাস হতে হবে এবং তোমরা যারা জেনারেল আছো তোমার জেনারেলদের জন্য 40% মার্ক এবং SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এখানে থাকছে 35% মার্ক কিন্তু তোমাদের অবশ্যই পেতে হবে তোমরা যেখানে যারাই আবেদন করবে। আশা করি তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা বুঝতে পেরেছো। নিচে তোমরা দেখো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময়, যেগুলো তোমাদের আপলোড করতে হবে। PRTC, 12 পাস সার্টিফিকেট, তারপর তোমাদের SC ST কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এইগুলি কিন্তু তোমাদের প্রয়োজন হবে অনলাইন আপলোড করার জন্য ডকুমেন্টসগুলি, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই।